দেশের সবকটি মেট্রোপলিটন এলাকায় সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে উন্নত প্রযুক্তি ব্যবহারের পথে হাঁটছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সম্প্রতি সড়কে মৃত্যু ঠেকাতে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের উদ্যোগে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির অর্থায়নে সড়ক নিরাপত্তার কার্যক্রম শুরু হয়েছে। জানা গেছে, জাইকা বিশেষজ্ঞ দলের সমন্বয়ে ঢাকার সড়ক দুর্ঘটনা রোধে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এমনকি প্রকল্পের আওতায় তৈরি করা হয়েছে ডিএমপির ডাটাবেজ অ্যান্ড অ্যানালাইসিস অফ রোড ক্র্যাশ ডার্ক নামে একটি সফটওয়্যার। সংশ্লিষ্ট সূত্র বলছে, সফটওয়্যারটিতে মূলত তথ্য দেবেন ট্রাফিক বিভাগের সার্জেন্টরা। তারা দুর্ঘটনার সঙ্গে সঙ্গে এই অ্যাপসে দুর্ঘটনার বিভিন্ন তথ্য ইনপুট দেবেন। সেসব তথ্য ডিএমপির সদর দপ্তরে জমা হবে এবং ভবিষ্যতে কিভাবে সড়ক দুর্ঘটনা শূন্যের কোঠায় নামানো যায় সে বিষয়ে ব্যবস্থা নেবেন ডিএমপির ঊর্ধ্বতনরা। ইতোমধ্যেই এই সফটওয়্যার বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন ডিএমপির 850 ডিসি, এডিসি, এসি, টিআই ও সার্জেন্ট। এদিকে ডিএমপি বলছে, দুর্ঘটনার ফলে থানায় যে মামলাগুলো হয় সেই তথ্য এই সফটওয়্যারে ইনপুট দেওয়া হবে। একই সঙ্গে মামলা না হলেও যে কোনো দুর্ঘটনার তথ্য সফটওয়্যারটিতে ইনপুট দেবে পুলিশ। সফটওয়্যারটিতে 8টি ক্যাটাগরি রয়েছে। সফটওয়্যারের মূল উদ্দেশ্য যে কোনো সড়ক দুর্ঘটনা ডাটাবেজের মাধ্যমে নিয়ে আসা এবং প্রকৃতপক্ষে ঢাকা শহরের সামগ্রিক দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করা। দুর্ঘটনার সময়, তারিখ, রিপোর্টটি কোন অফিসার ইনপুট দিচ্ছেন তার তথ্য, জিপিএসের লোকেশনের তথ্য, হতাহতের তথ্য, দুর্ঘটনার ধরন, দুর্ঘটনার পেছনে সহায়ক কারণ, দুর্ঘটনার সময় আবহাওয়া কেমন ছিল এবং দুর্ঘটনার চিত্র সবকিছুই থাকবে এই অ্যাপসে। একজন ট্রাফিক সার্জেন্ট খুব সহজেই ছবি তুলে দুর্ঘটনার প্রকৃত চিত্র সফটওয়্যারটিতে ইনপুট দিতে পারবেন। ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের ট্রাফিক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদ হাসান বলেন, সফটওয়্যারের মূল উদ্দেশ্য যে কোনো সড়ক দুর্ঘটনা ডাটাবেজের মাধ্যমে নিয়ে আসা এবং প্রকৃতপক্ষে ঢাকা শহরের সামগ্রিক দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করা। আগে যে ফর্ম ছিল সেখানে দুর্ঘটনার প্রকৃত স্থান চিহ্নিত করা যেত না। বর্তমানে সফটওয়্যারটিতে পিন পয়েন্ট লোকেশনের জন্য জিপিএস ব্যবস্থা রাখা হয়েছে। এতে প্রকৃত লোকেশন পাওয়া সম্ভব। ডেস্ক রিপোর্ট, সবুজ বাংলাদেশ।